আসসালামু আলাইকুম। আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি তোমাদের বইয়ের 70 পৃষ্ঠাতে। আমরা আজকে 70 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত যাব এবং এখানে দুইটা কেস রয়েছে, কেস 3 এবং 4। দুইটা বিষয় আলোচনা করব এবং কেস 3-4-এ দুইটা শূন্যস্থানও আছে, শূন্যস্থান পূরণ করার চেষ্টা করব আর কি। আর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে বাইরে, ঝড়ঝাপটা হচ্ছে, যেহেতু আমাদের বাসা টিন শেড, এজন্য একটু আওয়াজ হতে পারে, এজন্য সরি। আচ্ছা, তো বরাবরের মতোই বলে থাকি যে তুমি যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা, ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমার কাছে চলে যায় নোটিফিকেশান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তো আমরা শুরু করি। এখানে কেস 3 আমরা দেখতে পাচ্ছি যে আসমার গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আশেপাশে কোনো শিল্প কারখানা নেই বড় কোনো কৃষিজমি বা স্থানীয় বড় কোনো ব্যবসা। গ্রামের অনেকেই কাজের খোঁজে শহরে বা অন্যান্য এলাকায় চলে যাচ্ছে। তার বাবা গ্রামে একটা ছোট্ট মুদি দোকানদার চালান, মানে মুদি দোকান আছে আর কি। পড়াশোনা করে গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই আসমা বিভিন্ন উদ্ভাবনী চিন্তা নিয়ে ভাবত। একবার সে বাবার সঙ্গে শহরে ঘুরতে যায়। তারপরে হচ্ছে সেখানে শহরে কাঁচা বাজারে পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে এখানে সবজির পাশাপাশি অন্যান্য সবজির পাশাপাশি কচু এবং কচুর লতি বিক্রি হচ্ছে। লোকজন জড়ো হয়ে তা কিনছেন। আসমা বইয়ে পড়েছে কচুতে অনেক পুষ্টি উপাদান আছে। তখন সে মনে মনে ভাবলো তাদের গ্রামে ফিরে কচুর ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা শেয়ার করি যে কচুতে প্রচুর পরিমাণে কচু শাক বা কচুর লতি, যে প্রচুর পরিমাণে তোমার আয়রন থাকে, যেটা শরীরের জন্য খুবই উপকারী। এবং যারা গ্রামাঞ্চলে তোমরা থাকো তাদের কিন্তু যে এমনিতে হয়ে থাকে যে কচুগুলো বনে জঙ্গলে, এই কচুগুলো বেশি পুষ্টি উপাদান সমৃদ্ধ। তো এগুলা বেশি বেশি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। তারপরে হচ্ছে আসমা তার ভাই বোনদের নিয়ে তাদের পতিত জমি থেকে কচু শাক তুলে নিয়ে এসে পাশের পাইকারি সবজি বাজারে নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে অনুরোধ করে। বাজারে গিয়ে আসমার বাবা সব শাক একজনের কাছে বিক্রি করে চলে আসেন। যে পণ্যকে তারা কখনো গুরুত্ব দেয়নি, তার চাহিদা, বাজার ও মূল্য দেখে অবাক হয়ে গেল তারা। আসমার আগ্রহে তার বাবা তাদের বাড়ির আশেপাশে আর কচুর বাগান করলেন, মানে কচুর জমিতে চাষ করলেন আর কি। ধীরে ধীরে কচু শাক, কচুর লতি, কচুর মুখী উৎপাদন করা শুরু করলেন এবং এই ব্যবসায় সফলতা পেলেন। কচুর বাগান করা খুবই সহজ, ব্যয় সাশ্রয়ী দেখে গ্রামের অনেকেই তাদের মতো ভারী ধরনের কচুর বাগান করা শুরু করলো। এখন তাদের গ্রামের অন্যতম ব্যবসা কচুর উৎপাদন। স্থানীয় পাইকারি বাজারে আমাদের গ্রামের কচুর খুব চাহিদা, আসমাদের গ্রামের কচুর খুব চাহিদা। এখান থেকে রাজধানীর বড় বড় সুপার শপেও পাইকাররা তাদের কচু সরবরাহ করেন। এই হচ্ছিল কেস 3। তো এখানে আসমা নামে একটা মেয়ে, সে শহরে যাওয়ার পর দেখলো যে কচুর অনেক ডিমান্ড, কচু শাক, কচুর লতি। তারপর তারা এসে কচুর চাষ শুরু করে, একসময় তারা সফল হয়। তো এখানে শূন্যস্থানে আমাদেরকে লিখতে হবে আসমার ব্যবসা আরও প্রসারের উপায়টা কি। এখন তুমি তোমার ইচ্ছা মতো এখানে কি উপায়ে সে প্রসার করতে পারে ব্যবসাটাকে এখানে লিখবা ইচ্ছা মতো, ঠিক আছে, যা মনে ধরে। বইটা এভাবে সাজানো হয়েছে, কোনো মুখস্থ বা কোনো উত্তর কপি করে আয়না এখানে লেখা উচিত না। তবুও আমি একটা নমুনা উত্তর তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কীভাবে লেখা উচিত বা কীভাবে লেখা যায় দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার মানে একটা নমুনা উত্তর। এইটাতে তোমরা মানে হুবহু কমন মানে কপি করবা না, তোমরা নিজেদের মতো করে লিখবা, যা মনে আসে তাই লিখবা, যে স্যার আমার মনে এটা আসছে তাই আমি লিখছি, এটাই হবে। তো এখানে আমি লিখলাম যে আসমা শহরের বাজারে গিয়ে দেখলো যে অন্যান্য শাকসবজির পাশাপাশি কচুর লতির বেশ চাহিদা। লোকজন ভিড় করে কচুর লতি কিনে নিয়ে যাচ্ছে, কচুর মুখী কিনে নিয়ে যাচ্ছে। আসমা গ্রামে ফিরে কচুর লতি সংগ্রহ করে এগুলো বাবাকে বাজারে নিয়ে যেতে বলে। বাজার চাহিদা ব্যাপক দেখে কচু উৎপাদন শুরু করে তারা। স্থানীয় পাইকারি বাজারের চাহিদা মিটিয়ে সুপার শপেও সরবরাহ করে। তো এখানে মূল উত্তরটা হচ্ছে এটা, যে আমি মনে করি আসমার ব্যবসা সম্প্রসারণের জন্য আশপাশ থেকে প্রচুর লতি সংগ্রহ করে শহরের বড় ব্যবসায়ীদের কাছে সুপার শপে পাইকারিতে বিক্রি করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নেওয়া, তাহলে প্রসার হবে আর কি।
তো এটা আমি আমার মতো করে লিখছি, তুমি তোমার মনে যা ধরে, তুমি যা বুঝতে পারছো এই কেসটা 3 নাম্বার কেসটা পড়ে তুমি তাই লিখবা, জাস্ট ওইটাই হবে এনাফ। ওকে, আমি একটু অসুস্থ, আমার গলা ব্যথা এবং কাশি আছে, কফ আসে, মানে মাঝে মাঝে কফ বের হয়ে আসতেছে, তো এই জন্য আচ্ছা, তো আমি আসলে একটু অসুস্থ, এই জন্য কণ্ঠ তেমন ক্লিয়ার না, কথা বলতেও কষ্ট হচ্ছে, এই জন্য উচ্চারণও ঠিকঠাক মতো হচ্ছে না। যাই হোক, আমি পরে যাই। তারপরে কেস নাম্বার 4, জুমুদের পাশের বাড়িটি রিক্তা দিদির, তার একটি বিস্কুটের ফ্যাক্টরি আছে। সেদিন জুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে। গল্প ছলে জুমু সেদিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনে নিল। রিক্তার এসএসসি, মানে মূল গল্পটা হচ্ছে যে রিক্তা এসএসসি পরীক্ষার পর বড় ভাইয়ের বউয়ের সঙ্গে শখের বসে কি করছে, বেকারির একটা কোর্সে ভর্তি হয়েছে। এই বেকারি কোর্সটা করে এসে তারা নিজেরা বানানো শুরু করে, একটা ওভেন কিনে, তারপর তারা বিভিন্ন ফ্লেভার কালার দিয়ে বিস্কুট বানানো শুরু করে। তারপর একদিনে এইগুলা যেহেতু অনেকগুলো বানাইছে, পাড়ার দোকানে নিয়ে যায়, সেখান থেকে বিভিন্ন সুপার শপে চলে যায়, সারা দেশব্যাপী ছড়িয়ে যায়, তার একটা ফ্যাক্টরি গড়ে ওঠে বড় করে। তো এখানে সুন্দর করে তোমরা পড়লে বুঝবা আর কি। আমি এখানে রিক্তার ব্যবসায় বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন এইটার একটা নমুনা উত্তর তোমাদেরকে দেখায় দিই, এবং এটা দেখানোর মাধ্যমে আমার এই লেসনটা কমপ্লিট করে ফেলবো আর কি। এটা হচ্ছে 73 পৃষ্ঠা আমি আসার কথা ছিল, তাই 73 পৃষ্ঠাতে চলে আসছি। ওকে, তো এটা সলিউশনটা হচ্ছে রিক্তার ব্যবসায় বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন। তো এইখানে আমি 8টা পয়েন্ট দিছি। বিভিন্ন এলাকার মানুষের রুচি এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে বিশ্লেষণ করা, সুপার শপের ব্যবসায়ীদের সাথে পণ্য সম্পর্কে আলোচনা করা, আন্তর্জাতিকভাবে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশের ভোক্তাদের রুচি গবেষণা করা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন বিদেশি ইভেন্টে স্পন্সর করা, যেমন বাণিজ্য মেলা, খেলাধুলা, বিভিন্ন প্রোগ্রাম ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো সংকটে খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে পাঠিয়ে প্রচার বাড়ানো, একটা ব্র্যান্ডিং তৈরি করা বলা যায়। ফেসবুক ইউটিউবে পেজ চ্যানেল খুলে প্রচারণা চালানো, বিভিন্ন দেশের বিস্কুট বিক্রেতাদের সাথে যোগাযোগ রাখা, যেসব দেশে শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশে রপ্তানি বাড়ানো। এই কয়েকটা কাজ করলে রিক্তার ব্যবসা বৃদ্ধি করতে পারবে এবং তার রপ্তানিও বাড়বে বলে আশা করা যায়। তো এই ছিল আজকের লেসন। তো এই পর্যন্ত রাখছি, আমরা নেক্সটে 73 থেকে একবারে 75 পৃষ্ঠা পর্যন্ত এবং 75 থেকে বাকিটুকু শেষ করে ফেলবো, আর 2টা পর্ব দিয়ে এই অধ্যায়টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ।